এখন সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি কথাগুলি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আব্দুল আলম স্যারকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অসহায় নারী শিশু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কথাগুলি উচ্চ বিদ্যালয়ে যে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক আহ্বায়ক মহোদয়, আমার শ্রদ্ধেয় মুকুল ভাই এবং বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসকবৃন্দ, কথাগুলি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সময় সদস্য জনাব তিরঞ্জন চৌধুরী, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, প্রিয় শিক্ষার্থী এবং চিকিৎসা সেবা নিতে আগত সম্মানিত মুরব্বী ভাই বোনেরা, শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি এই জন্যই যে 1952 সালে বুকে তাজা রক্ত দিয়ে যে শহীদেরা আজকে আমাদেরকে বাংলা ভাষা কথা বলা, পরবর্তীতে স্বাধীনতার দ্বার উন্মুক্ত করেছিল, সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এখন আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উসিলায় আমরা আজকে বিশ্বের মধ্যে দুনিয়া এবং আখিরাতেও সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে স্বীকৃত এবং প্রশংসিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বক্তব্য দেওয়ার অবকাশ নেই। আমরা আগে বলেছি বাংলা ভাষা মায়ের ভাষা, আল্লাহ সেরা দান। এই বাংলা ভাষার জন্য যারা বুকে তাজা রক্ত দিয়েছে তাদের অবদানের ফলে আজকে আমরা এই কথাগুলি উচ্চ বিদ্যালয়ে বসে আমরা ফ্রি চিকিৎসা সেবা নিতে পারছি। 71 সালে রক্ত দিয়েছে, 52 সালে রক্ত দিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র রক্ত দিয়েছে, মূলত একটাই, অধিকার ফিরে পাওয়া। তো আমি তোমাদেরকে বলবো আজকে তোমরা রক্ত দিবে কি জন্য? তোমাদের ব্লাড গ্রুপ নিশ্চিত করার জন্য। কথা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা? তোমরা তোমাদের ব্লাড গ্রুপটা নিশ্চিত করবে, এখানে কোনো টাকা পয়সা দিতে হবে না। ভবিষ্যতে আল্লাহ না করুক এমন হতে পারে কারোর জন্য রক্তের প্রয়োজন হতে পারে। তোমরা যদি তোমাদের ব্লাড গ্রুপটা নিশ্চিত হয়ে যাও তাহলে ভবিষ্যতে যদি কাউকে সেবা করতে পারো, মানবতার সেবা আসতে পারো, সেখানে তোমাদের রক্তটা কাজে আসবে। আর আজকের এই কথাগুলি উচ্চ বিদ্যালয় থেকে সব তরঙ্গ যতটুকু পড়ছে তাদের প্রতি আমি আবেদন রাখছি। এখানে চক্ষু চিকিৎসক আছেন, দন্ত চিকিৎসক আছেন, মেডিসিনের চিকিৎসক আছেন, সর্বোপরি ডায়াবেটিস চিকিৎসকও আছেন। আপনারা ফ্রি সেবা নিন। অসহায় নারী শিশু ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আবেদন জানাই, আল্লাহ যাতে তাদের এই কার্যক্রমকে গতিশীল করেন এবং মানবতার সেবায় তারা প্রশংসিত হতে পারেন এবং দুনিয়া এবং আখিরাতে তারা সম্মানজনক স্থানে অধিষ্ঠিত হতে পারেন, এর প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসহায় নারী, পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।